সৌদির বুকে প্রলয় নামালো ইরান। সৌদি আরবেই রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার কথা সামনে এসেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলা হচ্ছে, দূতাবাস এলাকায় দুটি ড্রোন আঘাত হানে এবং বিস্ফোরণের পর আগুনের ঘটনাও ঘটে। হতাহত না হওয়ার ব্যাখ্যাও এসেছে। হামলার সময় দূতাবাস ভবন খালি ছিল, কিন্তু হতাহতের সংখ্যা শূন্য থাকলেও এই হামলা যে বার্তা দিয়ে গেছে সেটা ভয়ঙ্করভাবে পরিষ্কার। ইরান বলছে, প্রতিশোধ শুধু ইরান ইসরায়েল সীমার মধ্যে আটকে থাকবে না। তারা মার্কিন মিত্রদের ভূখণ্ড, স্থাপনা এবং জ্বালানি অবকাঠামোকে ঝুঁকির ভেতর ফেলবে, যাতে যুদ্ধের খরচটা কেবল সামরিক মানচিত্রে না, বিশ্ব অর্থনীতির ঘাড়েও চেপে বসে। এই ঘটনার পর রিয়াদ, জেদ্দা, দাহরান সহ বিভিন্ন শহরে থাকা মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা বাড়ানোর কথাও ঘুরছে। দূতাবাসের তরফ থেকে শেল্টার ইন প্লেস ধরনের নির্দেশনা দেওয়ার তথ্য এসেছে, যার মানে পরিস্থিতি তারা হালকা হিসেবে দেখছে না। একই সঙ্গে আলোচনা এসেছে হামলার আগের দিন সৌদি আরামকোর তেল শোধনাগারে আঘাতের খবর। ইরান যে অর্থনৈতিক যুদ্ধ কৌশল নিচ্ছে বলে আলোচনা হচ্ছে, সেটার মূল কথাই এখানে। ক্ষেপণাস্ত্রের আঘাত শুধু ঘাঁটিতে নয়, বাজারের স্নায়ুতেও। আরেকটা বড় দিক হলো, এই হামলাকে সৌদি ভূখণ্ডে মার্কিন স্বার্থে আঘাত হিসেবেই দেখা হচ্ছে। সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। নিরাপত্তা সহযোগিতা, সামরিক ঘাঁটি, কূটনৈতিক সমন্বয় সব মিলিয়ে সৌদির স্থিতিশীলতা অনেকটা ওয়াশিংটনের নিরাপত্তা নীতির সঙ্গে জড়ানো। ফলে রিয়াদে দূতাবাস লক্ষ্য করে হামলার খবর মানে শুধু সৌদি ইরান উত্তেজনা নয়, বরং যুক্তরাষ্ট্রকে আরও কঠোর অবস্থানে ঠেলে দেওয়ার সম্ভাবনা। এখানে এই পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে, কারণ ইরান যদি মিত্রভূমিগুলোতে আঘাত বাড়ায় আর যুক্তরাষ্ট্র যদি এটাকে সরাসরি রেড লাইন ধরে পাল্টা পদক্ষেপে যায়, তাহলে সংঘাতটা খুব দ্রুত আরও বড় ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে। ট্রাম্পের পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারির কথাও আলোচনা এসেছে, কিন্তু একই সঙ্গে বলা হচ্ছে, পূর্ণাঙ্গ ব্রিফিং না দিয়ে বিচ্ছিন্ন মন্তব্যে পরিস্থিতি সামলানো হচ্ছে, যা অনিশ্চয়তা আরও বাড়ায়। যুদ্ধের সময়ে অনিশ্চয়তাই সবচেয়ে বড় আগুন, কারণ মানুষ নিশ্চিত তথ্য না পেলে গুঞ্জনকে সত্য ধরে নেয়। সৌদি ভূখণ্ডে হামলার এই ধারা যদি টানা কয়েকদিন ধরে চলে, তাহলে সৌদি আরবের ভেতরে নিরাপত্তা চাপ বাড়বে, উপসাগরীয় দেশগুলোর তেল গ্যাস স্থাপনায় ঝুঁকি বাড়বে। কারণ একাধিক ফ্রন্টে ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে হলে ইন্টারসেপ্টর, রাডার, পেট্রিয়ট বা সমমানের সিস্টেম সবকিছুরই মজুদ, রক্ষণাবেক্ষণ এবং রেসপন্স টাইমের সীমা আছে। ইরান যদি সংখ্যার চাপ তৈরি করে, তাহলে প্রতিরক্ষা বলয় টিকে থাকলেও পুরো অঞ্চল স্বাভাবিক ছন্দ হারাবে। আর সৌদি আরব স্বাভাবিক ছন্দ হারালে তার ধাক্কা শুধু মধ্যপ্রাচ্যে থামে না, সেটা তেলের দাম হয়ে ঢুকে পড়ে ইউরোপের পাম্পে, এশিয়ার কারখানায়, এমনকি আমাদের অঞ্চলের বাজার দরেও।